মাঠ ত্যাগ করুন। আমাদের টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষা করুন। দয়া করে মাঠ ত্যাগ করুন আপনারা। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, কাছে কিংবা দূরে, যে যেখান থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে এলান দিয়েছি, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার মধুপুর উপজেলা শাহজিবাজার ফুটবল গ্রাউন্ড থেকে শাহজিবাজার মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার হাবিব টিভি আপনাদের সামনে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজকে লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন সজল তালুকদার, কালিকাপুর মাধবপুর হবিগঞ্জ। আমরা সজল তালুকদার ভাইকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য, এবং আজকের এই প্রাণবন্ত ম্যাচটি দেশ এবং প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে থাকবেন দীর্ঘক্ষণ সময় ধরে, এবং এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কতটুকু দেখছেন, কতটুকু শুনছেন, সাউন্ড কোয়ালিটি কেমন এবং ভিডিও কোয়ালিটি কেমন, সবগুলো আমাদেরকে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন কষ্ট করে। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশ কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, সব জায়গায় কিন্তু আপনারা জানেন হাবিব টিভি প্রচার করে আসছে এই ধরনের গ্রামগঞ্জের ফুটবল, এই ধরনের গ্রামগঞ্জের ক্রিকেট, সব ধরনের খেলা কিন্তু হাবিব টিভি চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু মিলিয়ে কতটুকু সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে, শক্তিশালী চুনারগড় স্বপ্নচুয়া ফুটবল একাদশ প্রক্ষান্তরে আনন্দপুর হবিগঞ্জ ফুটবল একাদশ, দুই দলের মধ্যে কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচ প্রাণবন্ত হবে এবং জমজমাট এই ম্যাচটি হবে। আপনারা আমার পিছনে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাদের আয়োজনে ইউথ সোশ্যাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত শাহজিবাজার মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ, এবং ইউথ সোশ্যালের যে সদস্যবৃন্দ আছে ওনাদেরকে কিন্তু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমি বলবো আপনারা অবশ্যই শেয়ার করেন এবং আজকের এই ম্যাচটি পর্যাপ্ত শেয়ার করে দেশ বিদেশে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এলাকার দর্শক, বাইরের দর্শক থেকে মাঠ থেকে আপনারা ত্যাগ করুন, মাঠ ত্যাগ করুন। দয়া করে কেউ মাঠে থাকবেন না। মাঠের নির্ধারিত সীমানার ভিতর কেউ প্রবেশ করবেন না, সীমানার বাইরে প্রবেশ করুন আপনারা। সামনে আগাও। প্রিয় দর্শক, যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে বলবো আপনারা লাইভটি পর্যাপ্ত শেয়ার করে দেবেন এবং শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি বলবো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেই ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে মরহুম আমির আলী জাদু ফুটবলের প্রতি আপনার অবদান শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনারা জানেন ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের এই ভিন্ন ধরনের যে আয়োজন, সেটি কিন্তু ইউথ সোশ্যাল অর্গানাইজেশন করে আসছে, এবং তারই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মরহুম হাজী মোহাম্মদ সিদ্দিক আলী শাহ, তিনিও কিন্তু ফুটবলের মধ্যে অনেক ভূমিকা ছিল এই শাহজিবাজারে, এবং তারই সাথে আরো একজনকে আমরা স্মরণ করছি মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরী, রাজু সর্দার, ফুটবলের একজন প্রাণ যাকে আমরা বলতে পারি, এবং আরেকজনকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম গিয়াসউদ্দিন তালুকদার, শামসুমিয়া। আপনারা জানেন ওনারা কিন্তু এই শাহজিবাজার ফুটবলে অনেক অবদান ছিল ওনাদেরকে, আজকে কিন্তু ওনাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের যে এই আয়োজন, এই ভিন্ন ধরনের আয়োজন, এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। আপনাদেরকে যদি প্রিয় দর্শক আমরা দর্শকের একাংশ দেখাতে চাই, তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে দর্শক যদি দেখাতে চাই, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এই শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দর্শকের যে উপস্থিতি এবং যে ভিউ, যে পরিবেশ, আপনারা জানেন অত্যন্ত খেলা উপযোগী একটি পরিবেশ, যদিও বৈরী আবহাওয়ার জন্য ম্যাচটি কিন্তু মাঠে করাতে একটু বিলম্ব হয়েছে। আমরা আন্তরিকভাবে, এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ম্যাচ রেফারি আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল মতিন ভাই, ইতিমধ্যেই কিন্তু ওনার সহকারী সহ উনি প্রস্তুত আছেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন অত্যন্ত সুনামের সাথে এই আব্দুল মতিন উনি কিন্তু খেলা পরিচালনা করে আসছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তিনি খেলা পরিচালনা করে থাকেন, এবং ফিফার সনদপ্রাপ্ত ম্যাচ রেফারি। আজকে কিন্তু
আপনাদেরকে যদি আমরা দর্শকের একাংশ দেখাতে চাই, দর্শকরা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ছাতা নিয়ে মাঠে উপস্থিত এবং খেলা উপভোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি দুই দল মাঠে প্রবেশ করেছেন। আনন্দপুর ফুটবল একাদশ তারা কিন্তু চমৎকার সাজসজ্জায় মাঠে প্রবেশ করেছেন। অন্যদিকে স্বপ্নচুয়া ফুটবল একাডেমি চুনারুঘাট তারাও কিন্তু ভাই আব্দুল মতিন 42টা সরকারি সদর আছেন কালুম সরকার ওনাদেরকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা দেখছেন প্রিয় দর্শক, আজকের এই উদ্বোধনী ম্যাচটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে আপনাদের শুভাকাঙ্ক্ষী ফুটবল প্রেমী যারা আছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আরে বন্ধুরা, আপনার টিম নিয়ে আপনি স্টেজের সামনে চলে আসুন। প্লেয়ার নিয়ে টিম নিয়ে মাঠের সামনে চলে আসুন, স্টেজের সামনে আসুন। সকলকেই বলবো প্রিয় দর্শক, আপনারা যারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চুনারুঘাট স্বপ্নচুয়া ফুটবল একাদশ এবং আনন্দপুর ফুটবল একাদশ স্টেজের সামনে চলে আসুন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকের খেলা প্রধান পরিচালক আমরা দর্শকের একাংশ যদি আপনাদেরকে দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু ম্যাচ রেফারি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং কায়েম সরকার ও শফিক ভাই, ইতিমধ্যেই আজকের ম্যাচ রেফারি সহকারীতে যারা আছেন কাইম সরকার এবং শফিক আলী, দুজন ম্যাচ সহকারী এবং ম্যাচ প্রধান পরিচালক যিনি জনাব আব্দুল মতিন, হবিগঞ্জ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন আজকের ম্যাচ পরিচালনা করবেন। যারা যারা দেখছেন সকলকে বলবো কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। সবকিছু ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। শাহ ইমরান ধন্যবাদ, হাবিব ধন্যবাদ, ইমরান ভাই, জসিমউদ্দিন এক্সিলেন্ট সাউন্ড ধন্যবাদ, জসিমউদ্দিন অনেক সুন্দর সাউন্ড ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা এই লাইভটি দেশ এবং বিদেশের সকল ফুটবলারদেরকে দেখার সুযোগ করে দিতে আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই। হাতে বল মাথায় বল, তারই নাম ফুটবল। তারই ধারাবাহিকতায় কিন্তু শাহজুবাজার ইউথ অর্গানাইজেশন এই ভিন্ন ধরনের আয়োজন আপনারা জানেন, যেখানে কিন্তু 4 জন গুণীজনকে স্মরণ করেছেন তা ওনারা শ্রদ্ধা ভরে। আপনারা কিন্তু প্রথমেই কিন্তু ভিডিওর শুরুতে দেখেছেন এবং আমি বলতে চাই আজকে যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে, শক্তিশালী স্বপ্নচুয়া ফুটবল একাদশ চুনারুঘাট প্রেক্ষান্তরে আনন্দপুর হবিগঞ্জ ফুটবল একাদশ, দুই দলের মধ্যে কিন্তু এই পরবর্তী উদ্বোধনী ম্যাচটি কিন্তু আপনারা উপভোগ করবেন। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত শেয়ার করেননি আপনাদের বলবো আপনারা লাইভটি শেয়ার করে আজকের এই ম্যাচটি দেশ এবং প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ক্লিয়ার কতটুকু আপনারা একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা জানেন হাবিব টিভি এই মুহূর্তে একটু আপডেট হতে যাচ্ছে এবং আপনারা জানেন আমরা কিন্তু এই মুহূর্তে লাইভের কোয়ালিটি ভালো করার চেষ্টা করি, আপনাদেরকে যেন ভালোভাবে খেলা দেখাতে পারি সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছে হাবিব টিভি। ক্যামেরায় আছেন মাহমুদুল হাসান রাকিব, মাইক্রোফোনে আমি হাবিবুর রহমান হাবিব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের প্লেয়াররা কিন্তু সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন, যেটি কিন্তু ফুটবলের অনন্য সৌন্দর্য একটি ভিউ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন। প্রিয় দর্শক, মধ্য সার্কেলে যাবেন এবং আনুষ্ঠানিকতা ইতিমধ্যে আপনারা দেখছেন। আমরা আমাদের নতুন প্রধান অতিথি হিসেবে আছেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের মাধবপুর থানার জয়নাল আবেদিন, ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই, লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের। হামিদ তালুকদার সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ ভাই, লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় টিমের খেলাটি সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনারা শেয়ার করে দেবেন। যারা যারা দেখছেন সকলকেই বলবো আপনারা লাইভটি পর্যাপ্ত শেয়ার করে দেবেন।
এবং পর্যাপ্ত শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। রায়হান উদ্দিন হৃদয়, লাইভটি শেয়ার করে দেবেন ভাই। সুন্দর লাইভ, ধন্যবাদ। আপনারা জানেন আজকের এই ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজার ফুটবল গ্রাউন্ড থেকে শাহজীবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ, দুটি তারকা সম্পূর্ণ দল নিয়ে কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করবেন। আপনারা জানেন দুই দলেই কিন্তু অনেক ভালো মানের ফুটবলার আজকে খেলা উপহার দেবেন এবং আপনারা জানেন আমাদের টুর্নামেন্টটি কিন্তু নকআউট পর্বের টুর্নামেন্ট। যে দল হেরে যাবে তারাই কিন্তু সরাসরি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এবং যে দল জয়লাভ করবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সুশৃঙ্খল এবং বিশৃঙ্খলা এড়াতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। সবাই আলহামদুলিল্লাহ, আফরাজ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পারভেজ আহমেদ কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক। যারা আছেন শাহজীবাজারের সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না। লাস্টে একটা কথা বলি, যদি ট্রাইব্রেকার হয় ওই সময় আপনারা ভদ্রতার পরিচয়টা দেওয়ার চেষ্টা করবেন। মাঠের বাইরে থেকে যদি আপনারা খেলা দেখেন। অনেক সুন্দর লাইভ হচ্ছে ভাই, ধন্যবাদ আহমেদ খোকন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ফুটবল টুর্নামেন্ট সফলতা কামনা করে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করে একটা কথা বলি, আমরা কাজ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে আমরা যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে থেকে খেলা শুরু হচ্ছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা সাউন্ড জাতীয় সংসদে আসলে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ সুলতান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ যাবত কমেন্ট করে যাচ্ছিলেন। আমার আহমেদ খোকন, অনেক সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ কমেন্ট করার জন্য। এমডি তুফাতুল আহমেদ তুফা জল, অসাধারণ লাইভ, সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ। মোহাম্মদ বিন লাদেন, আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ। প্রবাসী ভাইদের জন্য কিন্তু হাবিব টিভি কাজ করে যাচ্ছে এবং হাবিব টিভিকে আপনারা যদি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকেন, অবশ্যই আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের ভালো খেলা দেখা উপহার দেওয়ার জন্য। এমডি আফরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, ভালো না হলে অবশ্যই খেলা দেখতে আসতেন না। ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি মাঠে করবে আমরা কিন্তু ম্যাচ রেফারি সহ এবং দুটি টিম সহ আমরা মাঠে দেখতে পাচ্ছি মধ্যস্থানে তারা অবস্থান করছে এবং আজকে লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন আজকাল লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন সজল তালুকদার, আপনারা জানেন তিনি একজন গণ্যমান্য একজন ব্যক্তি। আজকের লাইভে তিনি আমাদের স্পন্সর হয়ে পাশে থেকেছেন, তা ওনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সজল ভাই যদি লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন দেখতে পাচ্ছেন, কেমন উপভোগ করছেন লাইভটি। আমরা এছাড়াও কিন্তু ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের সকল কমিটির সকল সদস্য বিন্দুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটি টুর্নামেন্ট আবারও এই শাহজীবাজার মাঠে ছাড়ার জন্য। আপনারা জানেন 2019 সালের সেই ধারাবাহিকতা কিন্তু আবারও সেই টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি শাহজীবাজার মাঠে। সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আজকের টুর্নামেন্টের কমিটির সভাপতি এমডি রফিক হোসাইন, সৌদি আরব থেকে অনেক সুন্দর লাইভ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। হৃদয় জুড়ে তুমি অনেক সুন্দর ভাই, সাথে থেকে খেলা দেখবেন আপনাদের। আমি দেখা যায় আজকে কিন্তু মাঠে বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত থাকবে, তাদের জন্য কিন্তু আলাদা একটি মঞ্চ প্রস্তুত করেছে এবং ক্লিয়ার বক্সে দেখা যায়। আমি দর্শকের একাংশ দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন মুরব্বিয়ান, প্রাক্তন খেলোয়াড় বৃন্দ এবং আমাদের এই হবিগঞ্জ রেফারি ফেডারেশনের সম্মানিত
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান। হাবিব ভাই কেমন আছেন? ভালো দেখা যাচ্ছে, ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো দেখানোর জন্য কিন্তু হাবিব টিভি কাজ করে যাচ্ছে। এবং অত্র এলাকার আপনারা জানেন লাস্ট পর্যন্ত যদি আমাদেরকে নেটওয়ার্ক এমন সাপোর্ট করে আমরা অবশ্যই ভালো দেখানোর চেষ্টা করব। আর নেটওয়ার্কের সাথে আমাদের কোনো হাত নেই, কখন যে কি হয়ে যায় তার কোনো বলা যেতে পারে না, তাই বলবো সাথে থাকবেন আমাদের। তারা অনেক পরিশ্রম করে এই খেলাটির আয়োজন করেছে। আমি দর্শক তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আয়োজন করেছে ইউথ সোশ্যাল অর্গানাইজেশন সহ আমরা সবাই, কিন্তু খেলাটার সফলতার মূল চাবিকাঠি হচ্ছেন আপনারা দর্শক যারা আছেন। আপনাদের কাছে বিনয়ের সহিত আমি অনুরোধ করে বলছি, খেলা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আপনারাই হচ্ছেন আজকের খেলার সফলতার মূল চাবিকাঠি। আর বিশেষ করে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এটাই, এই খেলার মধ্যে প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি আছে ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আমি একটা কথা অনুরোধ করবো, এখানে যারা খেলবেন খেলোয়াড়দের মধ্যে তাদের বুঝাবুঝি ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা সাইড থেকে যেন মাঠে না যায় এই বিষয়ে খেয়াল রাখবেন। সেই দামের মাঠে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার গায়ে সম্পূর্ণ টুর্নামেন্টের দায়ভার আপনাকে বহন করতে হবে, আমি হুঁশিয়ার করে দিলাম। এবং তার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের প্রয়োজনে দিনের সহিত অনুরোধ করে বলছি, শান্তি শৃঙ্খলাভাবে খেলা উপভোগ করবেন। খেলা হচ্ছে আনন্দের বিষয়, আনন্দের সহিত আমরা সেই টুর্নামেন্ট একদম ফাইনাল খেলা পর্যন্ত যেতে পারি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং দর্শকরা কিন্তু মাঠের চতুর্প্রান্তে অবস্থান করছে। এবং আপনারা জানেন দর্শক, এই শাহজিবাজার মাঠে ইতিহাসের সেরা দর্শক কিন্তু হয়েছিল 2019 সালে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে যে টুর্নামেন্ট 2025-এ শাহজিবাজার মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ মাঠের অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকতা এবং আপনারা জানেন ধন্যবাদ যারা কমেন্ট করে যাচ্ছেন। আসলে জানেন কি উদ্বোধনী খেলা, একটি উদ্বোধনী খেলা, তাই একটু বিলম্ব হচ্ছে। আসলে 3:30টার সময় টাইম ছিল, সেখান থেকে বলতে বলতে 4টা বেজে গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। জাতীয় সঙ্গীতের জন্য আমরা খানিকক্ষণ মাইকটি অফ রাখার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। এতক্ষণ জাতীয় সঙ্গীত যে মিউজিক, সেই মিউজিকের জন্য কিন্তু আমরা সাউন্ডটি অফ রেখেছিলাম, আবারও সাউন্ডে চলে আসলাম। এবং আপনারা জানেন শাহজিবাজারের 4 গুণীজনের জন্য এখন 1 মিনিট নীরবতা পালন করবে 2 দলের প্লেয়ারবৃন্দ এবং মাঠের সকল দর্শকরা। দাঁড়িয়ে সম্মান জানাবেন এই 4 জন গুণীজনের জন্য।
ধন্যবাদ। 1 মিনিট শেষ। এরপরে আয়োজক কমিটির সকল স্বেচ্ছাসেবক এবং সহযোগী যারা আছেন তাদেরকে প্লেয়ারদের সাথে মত বিনিময় করার জন্য অনুরোধ করছি। আপনারা দয়া করে সবাই মাঠে প্রবেশ করুন। আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজক কমিটির সকলকে প্লেয়ারদের সাথে মত বিনিময় করার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটির যে সদস্যবৃন্দরা আছেন এবং পরিচালনা কমিটির সকলেই কিন্তু প্লেয়ারদের সাথে সাক্ষাতের জন্য এবং প্লেয়ারদের সাথে কুশল বিনিময়ের জন্য কিন্তু যাচ্ছেন। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি ফুটবলের অন্যরকম একটি সৌন্দর্য আপনারা কিন্তু এই মুহূর্তে উপভোগ করছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন সকল দর্শকদের বলবো আজকের এই উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রাখতে আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই। এবং আজকের প্রাণবন্ত ম্যাচ দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে অনলাইনে একযুগে প্রচার করে যাচ্ছে হাবিব টিভি। আপনারা সকলেই সাপোর্ট করবেন এবং আপনারা জানেন আজকের লাইভ স্পন্সর যিনি সজল তালুকদার ভাই এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত আছেন। আমরা ধন্যবাদ জানাই। এখন ক্লিয়ার হচ্ছে। ধন্যবাদ ভাই। লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে এই টুর্নামেন্টটি দেশ প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা হাবিব টিভি পরিবার আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটি ক্লিয়ার এবং স্বচ্ছ একটি লাইভ উপহার দিতে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাকিটা জানি না কতটুকু দিতে পারবো। আপনারা ধৈর্য সহকারে খেলা উপভোগ করবেন এবং আমাদেরকে দীর্ঘক্ষণ সময় আপনারা ধৈর্য ধরে খেলা যারা উপভোগ করবেন আপনাদের প্রতিও আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, দেশ প্রবাসে আপনারা জানেন হাবিব টিভির একটি সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শাহজিবাজার ফুটবল গ্রাউন্ড থেকে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করছি আমরা শাহজিবাজার গ্রাউন্ড থেকে। জীবন আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই। আমরা সরাসরি এই মুহূর্তে লম্বা 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 লাইন সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন যেন কোনো দর্শক দাগের ভিতর প্রবেশ না করতে পারে। প্রিয় দর্শক সাথে থাকবেন। আমরা আমাদের লাইভ সেন্টারে যাচ্ছি, যার জন্য আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞাপন আমাদের স্ক্রিনে শো করছে। আমরা লাইভ সেন্টারে যাচ্ছি, আমরা সরাসরি খেলায় ফিরে আসবো। এবং রাজু চৌধুরী, মরহুম আমির আলী জাদু ভাই, দর্শক ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই টুর্নামেন্টের যিনি অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি আজকে মাঠে গড়েছেন, আমরা সেই হাজুর রহমান আব্বাস ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে আজকের এই টুর্নামেন্ট নিয়ে এবং আজকের এই খেলা নিয়ে আমরা ছোট্ট করে ওনার মতামত জানবো এবং ওনার কিছু কথা শুনবো। আমি বেশি কিছু বলবো না। আমি দেশে বিদেশে যারা আছেন এই টুর্নামেন্ট নিয়ে অনেক কিছু হয়েছে। আপনারা জানেন শাহজিবাজার সবাই সহযোগিতা করবেন, কিছু বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক আবেগময় হয়ে গেছেন এবং এই টুর্নামেন্ট নিয়ে অনেক কিছু বলার ছিল, যদিও তিনি বলতে পারেননি। আমরা আসলে আপনারা জানেন অনেক আবেগময় একটি বক্তব্য দেওয়ার চেষ্টা ছিল, উনি আসলে করতে পারেননি। ওনার কান্না চলে আসছে, যার জন্য আমরা আসলে সবার কাছে আমরা সহযোগিতা চাই। এই টুর্নামেন্টটি সফল করার লক্ষ্যে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। বিশেষ করে একদম ওয়ার্ডের যত প্রবাসী আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্নভাবে পরামর্শ, সালা পরামর্শ দিয়ে অন্যান্য ভাবে সহযোগিতা করে যাচ্ছে।
আমরা তাদেরকেও শ্রদ্ধা প্রদর্শন করছি। তারা যেহেতু আমাদের সাথে জড়িত নেই, তবে আমাদের হাবিব টিভির মাধ্যমে তারা দূর প্রবাস থেকে তারা খেলাটি উপভোগ করবে। আমরা মাঠে বসে খেলাটি উপভোগ করবো, আর আমাদের 1 নং ওয়ার্ডের প্রবাসী যারা আছে তারা দূর প্রবাস থেকে ধন্যবাদ প্রিয় দর্শক, সকলকেই বলবো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে কষ্ট করে খেলা দেখে যাচ্ছেন সকলকেই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মধ্য সার্কেলে বল, অন্যদিকে কিন্তু ম্যাচ রেফারি তিনি কিন্তু এবং ইতিমধ্যে কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারজন যে গুণী শাহবাজারের গুণীজন ওনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং ওনাদের যেই ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের যে আয়োজন আপনারা জানেন ওনাদেরকে স্মরণ করে নিয়েছেন এবং ওনাদের যে প্লে যে ছবি আছে, ওনাদের যেই ফেস্টন আছে সেই ফেস্টনটি কিন্তু মাঠের চতুর্প্রান্তে ঘুরিয়ে দর্শকদেরকে দেখানো হচ্ছে এবং আপনারা জানেন জুম হোমা फाइट के लिए और जुम 10 के लिए এখন লড়ে নি, এখন ক্লিয়ার নেই। প্রিয় দর্শক যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন একটু কমেন্ট করবেন। প্রথম শুরুতে যেরকম ক্লিয়ার ছিল এখন পর্যন্ত সেই কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু ঠিক আছে একটু বেগে দে। শামসুল হক, হাবিব ভাই, হবিগঞ্জ কুন্দল, আনন্দপুর হবিগঞ্জ। প্রিয় দর্শক আনন্দপুর হবিগঞ্জ ফুটবল একাদশ পক্ষান্তরে স্বপ্নচুয়া চুনারুঘাট ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন। রাউটারটা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। ইতিমধ্যেই ম্যাচ পরিচালক আব্দুল মতিন মধ্য সার্কেলে বল এবং 2 গোলরক্ষককে অ্যালার্ট করে দিচ্ছেন লম্বা বাঁশির মাধ্যমে এবং খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে বল আনন্দপুর হবিগঞ্জ ফুটবল একাদশের অনুকূলে বল কেড়ে নিয়েছেন। চমৎকার মধ্যমাঠে বল কাকে দেবেন দেখছেন, লম্বা করে আক্রমণ রচনার চেষ্টায় ভুল পাস, সেখান থেকে হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা। অভিজ্ঞ ম্যাচ রেফারি বাঁশি বাজিয়েছেন, কিসের বাঁশি সেটি জানতে হবে। সম্ভবত বল পরিবর্তন চাচ্ছেন, বল লাগবে। কতটুকু ক্লিয়ার দেখছেন প্রিয় দর্শক কমেন্ট করবেন প্লিজ। আয়ুব আলী সিনিয়র ক্যাম্পেইনার আজকে কিন্তু নিজ দলের হয়ে খেলছেন। হবিগঞ্জ জেলা ফুটবলে দীর্ঘদিন খেলেছেন, বয়সের ভারে অনেকখানি নিয়ে পড়েছেন, তারপরে কিন্তু এই ফুটবলকে ভালোবেসে মাঠে লড়ে যাচ্ছেন। আয়ুব আলী 6 নম্বর জার্সি পরে মাঠে খেলা উপর দিয়ে আক্রমণে স্বপ্নচুয়া শেষ পর্যন্ত বল ক্লিয়ার করলেন। সেখানে আরেক সিনিয়র ক্যাম্পেইনার হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশের মস্তু, আপনারা জানেন হবিগঞ্জ জেলা ফুটবল দলে যার কিন্তু দীর্ঘ ক্যারিয়ার
এবং সেই ক্যারিয়ারেই কিন্তু অভিজ্ঞতা দিয়ে কিন্তু খেলে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং আমরা জানি তিনি কিন্তু এখন বিভিন্ন ক্লাবে কিন্তু তিনি কোচের দায়িত্ব পালন করেন। আজকে কিন্তু হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশের হয়ে তিনি খেলতে আসছেন শাহজুবাজার ফুটবল মাঠে। আপনারা উপভোগ করছেন শাহজুবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধনী ম্যাচ। লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণ রচনার চেষ্টায় সেখানে কড়া মার্কিং এ রেখেছেন রক্ষণভাগ। যারা যারা দেখছেন প্রিয় দর্শক, সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। মস্তু মধ্য মাঠে বল কি করলেন, বল হারিয়ে ফেলেছেন। আক্রমণ রচনার চেষ্টায় স্বপ্ন চুয়া ডান দিক দিয়ে ঢুকে পড়েছেন, বিপদ সীমানায়, মাইনাস হবে। দেখা যাক কাকে দেবেন, দেখছেন সতীর্থ প্লেয়ারকে খুঁজছেন, সুন্দর একটি মাইনাস। সেখানে গোলরক্ষক ছিলেন বলের লাইনে, বিন্দু মাত্র সমস্যা হয়নি বলটি নিজের করে নিতে। আবারও বল আয়ুব আলী, চমৎকার কালন থেকে আবারও আক্রমণ রচনার চেষ্টায় নাম্বার 8 বাম দিক দিয়ে ঢুকার চেষ্টায় লম্বা করে মাইনাস। সেখানে সতীর্থ প্লেয়ার আছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ওই মস্তু সিনিয়র ক্যাম্পেইনার হবিগঞ্জ জেলা ফুটবল দলের অন্যতম এই কারিগর। আজকে কিন্তু আনন্দপুর ফুটবল একাদশের হয়ে খেলছেন। অবৈধ ট্র্যাকেল ম্যাচ রেফারি জনাব আব্দুল মতিন তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন সেটি ফাউল, মধ্য সার্কেলে ফাউল। শট নেওয়ার জন্য মস্তু যারা কষ্ট করে প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে খেলা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। অবৈধ ট্র্যাকেল এবং ফাউল, আপনারা জানেন অত্যন্ত অভিজ্ঞ আজকের এই ম্যাচ রেফারি জনাব আব্দুল মতিন। অনেক অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখন পর্যন্ত খেলা পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শাহজুবাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি তিনার উপরে কিন্তু আস্থা রেখেছেন। এবং আপনারা জানেন এই শাহজুবাজার টুর্নামেন্ট মানেই কিন্তু আয়োজন ভিন্নধর্মী, এবং আপনারা জানেন খেলা প্রত্যেকটা খেলাই কিন্তু প্রাণবন্ত এবং চমৎকার গ্রাউন্ড কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে হাবিব টিভিতে। লম্বা করে আক্রমণ রচনার চেষ্টায় ডান দিক দিয়ে চমৎকার নাম্বার 7 ঢুকে পড়ার চেষ্টা, মাইনাস হবে নাকি কি হবে দেখা যাক। লম্বা করে মাইনাস, হেড হতে পারে না। শেষ পর্যন্ত ওই দলীয় কাপ্তান তিনি কিন্তু আগেই পড়ে গেছেন মাঠে, যার জন্য কিন্তু বলটি খুবই ভালো সেন্টার ছিল, ভালো কানেকশন পেলেই কিন্তু বলটি জালের ঠিকানা খুঁজে পেত। তবে ভালো একটি সুযোগ মিস করেছে আনন্দপুর, সেটি আমরা বলতে পারি। এখন পর্যন্ত খেলার ফলাফল চুনারুঘাট 0। ভাই এটা আছে না, এটা খুব নড়াচড়া করে, এটাও তো লাইভ গুলো হয়ে যেতেছে, কারণ ওই যে এটা লড়াচড়ে এটা একদম শক্ত থাকতেই। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে সজীব নাম্বার 5 আনন্দপুর ফুটবল একাদশের অনেকদিন যাবত এই টিমে কিন্তু খেলে আসছেন সজীব। আজকে কিন্তু দেখা যাক নিজেকে কতটা প্রমাণ করতে পারেন নিজ দলের হয়ে। রক্ষণভাগ যিনি সামলে থাকেন সজীব, অনেক সময় দলের প্রয়োজনে অনেকখানি উপরে উঠে এসে খেলার আমরা দেখতে পারি এই সজীবকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু দর্শকের কোনো কমতি নেই শাহজুবাজার ফুটবল গ্রাউন্ডে, সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং আমরা ধন্যবাদ জানাই যিনি লাইভ স্পন্সরে আজকে দেশ প্রবাসে এক যুগে হাবিব টিভিতে আপনারা খেলা উপভোগ করছেন, জনাব সজল তালুকদার ভাই। অনেক ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য। এবং এই টুর্নামেন্টগুলো আপনারা জানেন আমরা লাইভ স্পন্সরের মাধ্যমেই কিন্তু আমরা প্রচার করে থাকি। অফসাইড, অভিজ্ঞ ম্যাচ পরিচালক সহকারী তিনি কিন্তু অফসাইডের বাঁশি বাজিয়েছেন। চমৎকার একটি স্লাইডিং ট্যাকেল, চমৎকার নাম্বার 13 ব্যাক পাস করেছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে রক্ষণভাগের মস্তু প্রস্তুত, চমৎকার সাইড বলির মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন।
কালন নিজেই থ্রোইং করেছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার বাম দিক দিয়ে ঢোকার চেষ্টায় সেখানে ঢুকে পড়েছিলেন, শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল এবং অভিজ্ঞ ম্যাচ রেফারি প্রথম হলুদ কার্ড ম্যাচের দেখিয়ে দিলেন নাম্বার 4 আনন্দপুর ফুটবল একাদশের। এটি কিন্তু আসলে মোটেও ভালো বার্তা বহন করে না, কারণ আপনারা জানেন রক্ষণ ভাগের প্লেয়াররা যদি কার্ড পেয়ে থাকে তাহলে কিন্তু একদিক দিয়ে অনেক দুর্বল হয়ে পড়ে। সজাগ দৃষ্টি দিয়ে এবং সতর্ক হয়ে কিন্তু খেলতে হয়। প্রথম কার্ড আজকের ম্যাচের আপনারা উপভোগ করছেন শাহজিবাজার মোটরসাইকেল ফিস কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ, চুনারঘাট প্রক্ষান্তরে হবিগঞ্জ মধ্যকার ম্যাচ আপনারা উপভোগ করছেন। লম্বা করে বলি করেছেন, হেড হয়েছে, শেষ পর্যন্ত সহকারী ম্যাচ পরিচালক প্লাগ উঠিয়ে জানিয়ে দিলেন গোল কিক আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জের পক্ষে। সাব্বির, ওই সাব্বির, আলী কই আলী, সাতা দে। সাতা সাতা যারা যারা দেখছেন প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আপনারা কতটুকু ক্লিয়ার দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং লম্বা করে মাইনাস হয়েছে, একটা শেয়ারই নাই, আমি যখন বুঝতাম আমি তো চাচা পরিচালনা কমিটির ইয়াটা দোষেন একটু আমার পরিচালনা কমিটির এখন ক্লিয়ার আছে না, ক্লিয়ার আছে না, আর জুম দরকার নেই। দর্শক প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা পরিচালনা কমিটির যে লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। উক্ত পরিচালনা কমিটিতে যিনি সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ আবদাল মিয়া, রিয়াজনগর, সিনিয়র সহসভাপতি খাদেম আবু তাহের মীর, ফতেহপুর, সহসভাপতি মোহাম্মদ জাকির খান, ফতেহপুর, সহসভাপতি মোহাম্মদ পারভেজ আহমেদ, রিয়াজনগর, সহসভাপতি মোহাম্মদ তাউস মিয়া, তাজপুর, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ সুলতান শাহ, ফতেহপুর, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীউর রহমান আব্বাস, রিয়াজনগর, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মুতাকাব্বির পুটিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ, রিয়াজনগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন তালুকদার, ফতেহপুর, অর্থ সম্পাদক মোহাম্মদ একলাসুর রহমান, কালিকাপুর, সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান পলাশ, ওয়াপ্তাগেট, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক নুর আলম শাহ, কার্যকারী সদস্য মোহাম্মদ ইমন তালুকদার, কার্যকারী সদস্য মোহাম্মদ হাজী তুফাজ্জল হোসেন, কার্যকারী সদস্য মোহাম্মদ রাকিবুর রহমান, কার্যকারী সদস্য মোহাম্মদ জসিম মিয়া। ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মতিন ভাই উপস্থিত আছেন, সৈয়দ আব্দুল মতিন। আবার আমরা খেলায় ফিরে আসছি প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কতটুকু উপস্থিত আছেন আমাদের টুর্নামেন্টের আরো একজন ফিল্টার দিছ, যিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন, সন্ধ্যা চাচা উপস্থিত আছেন, উপস্থিত আছেন ক্রীড়াপ্রেমী মানুষ, বিশিষ্ট সমাজসেবক, আরো আয়োজক কমিটির আয়োজনে
বিশেষ বিশেষ অতিথি হিসেবে প্রমুখ উপস্থিত আছেন 7 নং ওয়ার্ডের মেম্বার মহসিন তালুকদার এবং লম্বা করে বাড়িয়েছে। আয়োজনে দেখতে পাচ্ছেন সাবেক ফুটবলার নীলমিয়া ভাই এবং এখন পর্যন্ত খেলার ফলাফল ম্যাচ স্পন্সরদাতা তালুকদার মেনশন অলিপুরের এখন পর্যন্ত খেলার ফলাফল আপনাদেরকে আপনাদের সুবিধার্থে কিন্তু হাবিব টিভি স্কোরের ব্যবস্থা করেছে এবং স্ক্রিনের উপরে কিন্তু স্কোর দেয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছি নজরুল ভাই এবং আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলের নাম আমার জানা নাই, এজন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আয়োজক কমিটির অত্যন্ত পরিশ্রমে যারা রয়েছেন তাদের নাম না বললেও নয়। রয়েছেন একরাস রহমান একরাস, রয়েছে জাকির খান, রয়েছে কামাল তালুকদার, রয়েছে জুয়েল চৌধুরী, ইদ্রিস চৌধুরী, রয়েছে সুলতান শাহ, রয়েছে গাজী রহমান আব্বাস, রয়েছে শরীফ তালুকদার। যারা যারা দেখছেন প্রিয় দর্শক, সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবে। আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন একটি টুর্নামেন্ট আয়োজন করা অনেক কষ্ট। যদি দর্শক সহযোগিতা করে আমরা প্রত্যেক বছর টুর্নামেন্টের আয়োজন করবো আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গদেরকে নিয়ে। আপনারা সহযোগিতা করলে প্রত্যেক বছর বড় বড় টুর্নামেন্ট হবে। আজকে মোটরসাইকেল টুর্নামেন্টের শুভ সূচনা শুরু হয়েছে। আপনারা সহযোগিতা করলে আমরা 4 চারটা টুর্নামেন্ট দেখতে পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, খেলায় ফিরে যাচ্ছি। আমাদের কমেন্ট করেছেন এমডি কালন, মাঠটারে অনেক মিস করি, ধন্যবাদ ভাই, লাইভটি শেয়ার করে দেবেন। এমডি সেলিম, হাবিব ভাই খেলার প্রাইজ কি? খেলার প্রাইজ একটি আকর্ষণীয় মোটরসাইকেল এবং রানার্স আপ একটি রেফ্রিজারেটর। এমডি জাকির হোসেন, ফুটবল ইন্টারেস্টিং গেম, থ্যাংক ইউ এমডি কালন। যারা যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে ম্যাচটি দেখার সুযোগ করে দিতে আপনারা শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। হতে পারে এবং বলতে কিন্তু আনন্দ ফুটবলের আদেশ 1-0 গোলে এগিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক। জিহান ইতিমধ্যে কিন্তু জিহানের গোলে এগিয়ে গেল হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ। 1-0 গোলে এগিয়ে গেল, চমৎকার গোল কিন্তু জিহান করেছেন এবং ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেল। সেখানে আবার 500 এলাকার বাহিরে বল চলে গেল। দর্শক দেখতে পাচ্ছি জন্য মাঠে কানায় দর্শকের ব্যাপর। আজকের সুযোগ দেবেন প্রথম খেলার প্রথম রাউন্ডের প্রায় কয়েক মিনিট অতিবাহিত হয়েছে, আপনারা জানেন। আপনারা খেলাটি উপভোগ করছেন। আগামী 13 তারিখ আবারও আমাদের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ রয়েছে। সকলে আসবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। রোস্টার ইতিমধ্যে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি। সকল দর্শকদেরকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে প্যান্ডাল অভিনন্দন জানাচ্ছি। আপনারা খেলা উপভোগ করবেন, আমাদেরকে সহযোগিতা দেবেন। আমাদের মধ্যে বল আয়ুব আলী, পুরাতন ফুটবলার আয়ুব আলী আমাদের মধ্যে মাঠে আনন্দপুর একাদশ করে আনন্দপুর কাকে দেবেন দেখাচ্ছেন। সেখানে 7 নম্বর বানিয়ে আমাদের মধ্যে আবার মধ্যে মাঠে আনন্দপুর ফুটবলার একাদশ নিজেদের মধ্যে কাকে দেবেন দেখে নিচ্ছেন। তরুণ ফুটবলারদেরকে নিয়ে যতক্ষণ টিম গঠন করেছে আবার নূতন সিনিয়র ফুটবলার নূতন কাকে দেবেন। নূতন ভারত নতুন দোকানের সাথে সেখানে অধিনায়ক রামন কিন্তু রাখতে পারেননি। সে আয়োজকের ফুটবলার শেয়ার করলেন চমৎকার ভাবে। আবারও রাজন বাড়িতে বর্তমানে সিহান দশম্বর সিহান থেকে আবারও কিছুটা নিজেদের মধ্যে গোল বুঝাবুঝি। দর্শক 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ। হবিগঞ্জের হয়ে খেলছেন হবিগঞ্জ জেলা টিমের সাবেক আইকনিক ফুটবলার মস্তুর। ধন্যবাদ তুফাজ্জল আহমেদ, তুফাজ্জল ভাই লাইভটি শেয়ার করার জন্য, অনেক সুন্দর সাউন্ড। ধন্যবাদ খোকন প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।
এই শাহজুবাজারের কৃতি সন্তান খোকন। এই মুহূর্তে কিন্তু প্রবাসে আছে আমাদের সাথে। এই মুহূর্তে হাবিব টিভিতে খেলা দেখছে খোকন। হাবিব টিভির সবসময় নিয়মিত একজন দর্শক খোকন। সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল মতিন ভাই, সহকারী হিসেবে রয়েছেন কায়ুম সরদার এবং শফিক ভাই। চমৎকার পুরাতন কাল বাছুরারে আমরা জানি, সেখানে মস্তি ভাই চমৎকার। আবারও সোহেল আহমেদ, কত মিনিট সময় খেলা হলো? এখন পর্যন্ত খেলা প্রায় 20 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। খেলা 18 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। আপনারা জানেন এটি 35-70 মিনিটের মধ্যে খেলা রাখার চেষ্টা। যদি নির্ধারিত সময়ে কোনো দল কোনো গোল আদায় করতে না পারেন তাহলে কিন্তু খেলা সরাসরি টাইব্রেকারে ফলাফল আসবে। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন এখন পর্যন্ত কিন্তু আনন্দপুর ফুটবল একাদশ তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে আছে। প্রক্ষান্তরে স্বপ্নজুয়া চুনারুঘাট ফুটবল একাদশ তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব ভালো একটি টাচ ছিল কর্নার থেকে, গোলরক্ষক ছিলেন বলের লাইনে, তিনি বল নিজের করে নিতে বিন্দু মাত্র কষ্ট হয়নি। ওইখানে নাম্বার 8 কারণ ছিলেন প্রস্তুত। আমাদের সাথে সংযুক্ত আছেন ইকবাল হাসান, অত্যন্ত ক্রীড়া অনুরাগী একজন মানুষ। ইকবাল হাসান ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। যারা যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করেননি আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেবেন। তোফাজ্জল ইসলাম ভাই, আপনার লাইভ অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। মোহাম্মদ তাবারকুল্লাহ, অসাধারণ একটি টুর্নামেন্ট, ধন্যবাদ ভাই, লাইভটি শেয়ার করে দেবেন। মিজান সুমন ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। খেলাটি লাইভ দেখানোর জন্য হাবিব টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ মিজান সুমন, আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আমার ভাগিনা মিজান সুমন ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত আছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের সাথে এখন পর্যন্ত লড়ে যাচ্ছে, সেখানে কিন্তু হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ প্রক্ষান্তরে স্বপ্নজুয়া চুনারুঘাট ফুটবল একাদশ মধ্যকার ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন ইতিমধ্যেই। সকলকে বলবো যারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক, এবং শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে আজকের এই প্রাণবন্ত ম্যাচটি দেখার সুযোগ করে দেবেন। আয়ুব আলী লম্বা করে ঝুলানো শট, হেড হবে, সেখানে ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে। এখন পর্যন্ত ডি বক্সের ভিতরে হেড হবে। শেষ পর্যন্ত ম্যাচ পরিচালক আব্দুল মতিন গোল দিছে আনন্দপুর। চমৎকার স্বপ্নজুয়া আক্রমণে, সেখানে ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাম্বাই শট, চমৎকার শট, না সেখানে লক্ষ্যভ্রষ্ট, ক্রসবারের অনেকখানি উপর দিয়ে বল গোল লাইন অতিক্রম করে গোল কিক। আপনারা যদি দর্শক দেখেন, অনেক দর্শকের উপস্থিতি আজকের এই উদ্বোধনী ম্যাচে। ইতিমধ্যে আজকের খেলার বিশেষ অতিথি মাধবপুর উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, ওনাকে আয়োজক কমিটির পক্ষ থেকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, অফিসার ইনচার্জ মাধবপুর থানা।
প্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে আমাদের স্কোর লাইন দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা স্কোর বোর্ড দিয়ে দিয়েছি উপরে। 1-0 গোলে এগিয়ে আনন্দপুর হবিগঞ্জ। চমৎকার নাম্বার 10 জুফরাজুলের অধিকারী, সেখানে দলীয় কাপ্তান প্রস্তুত ছিলেন, বল ধরে রাখতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং হবিগঞ্জ আনন্দপুর একাদশের অনুকূলে। কালন লম্বা করে বাড়িয়েছেন এবং অবৈধ ট্যাকেল। সতর্ক করে দিলেন। আমরা জানি শাহবাজার ফুটবল টুর্নামেন্ট 2025 ইতিমধ্যেই উদ্বোধনী প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। পাল্টা উত্তেজনা প্রতিটি পাস। এই টুর্নামেন্টের মোট 16টি সিদ্ধান্ত দল মুখোমুখি হবে নকআউট রাউন্ডে। আর আমাদের সাথে সংযুক্ত আছেন হামিদ তালুকদার। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকাল খেলার মান্যবর বিশেষ অতিথি মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মহোদয়, ওনাকে আসন গ্রহণ করার জন্য রশিদ খান, আপনি অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু হাবিব টিভির ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো আপনার সামনে ভিডিওগুলো যাচ্ছে না, আপনাদের সামনে যাদের সামনে ভিডিও যাচ্ছে না, আপনারা অবশ্যই আপনারা হাবিব টিভির প্রোফাইলে ঢুকে আপনারা 2-1টা ভিডিওতে লাইক দিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পরবর্তীতে ভিডিওটি দেখতে পারবেন। লম্বা করে বাড়িয়েছেন ভাই, খেলার স্কুল দিয়েছেন, টাইমটা অ্যাড করে দিয়ে নিয়েন। ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। তুফাজ্জল আহমেদ, তুফাজ্জল ভাই, এমডি জাকির হোসেন সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ দেখছি, ধন্যবাদ। হাবিব টিভিকে ধন্যবাদ ভাই, সরাইল থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন। এবং আপনারা জানেন আজকের এই টুর্নামেন্টের যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করছে, একটি দল হলো হবিগঞ্জের প্রতিনিধিত্ব আক্রমণে আনন্দপুর দলীয় কাপ্তান। চমৎকার বাবাই শট, শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে আব্দুল শহীদ ধন্যবাদ। হাবিব টিভিকে খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি, ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। গোল কিক, ক্যাপ্টেন নিজের নিয়ন্ত্রণে ফিল্টার বাদ দিয়া খালি ডাইরেক্ট মানে রদে সুন্দর কমেন্ট করার জন্য। দলের ক্যাপ্টেন রেফারি দৃষ্টি আকর্ষণ করছেন। হবিগঞ্জ দলের অধিনায়ক 99 পরিচিত প্লেয়ার মাঠের বাহিরে। 11 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার মাঠে প্রবেশ করলেন। বয়সে বাড়িয়ে দিলেন 7 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার রোনাল্ডোর উদ্দেশ্যে উড়িয়ে মারলেন। কিন্তু না, নিজের নিয়ন্ত্রণ রাখেন চুনার গাছ যাতে বাকি হয়। উদ্দেশ্য 13 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার সুন্দর কিন্তু দুর্বল শট। পবিত্র প্লেয়ার আপনাদের কাছে আছে কিন্তু বলে পিছনে দৌড়াচ্ছেন, বুঝলেন পরিচালকগুলো মাঠের বাইরে আউট।
হাবিব ভাই, খেলা কত মিনিট হয়েছে? খেলা প্রায় 25 মিনিটের মতো অতিবাহিত। শুরু করতে আসছেন 8 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার ভিডিওর কালার বরাবর চেঞ্জ হয় কেন? ধন্যবাদ, আমরা সেদিকে খেয়াল করছি। ধন্যবাদ। এই মুহূর্তে কেমন উপভোগ করছেন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে কেমন উপভোগ করছেন? দেখছি হয় সুন্দর শট 8 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার আক্রমণে দেখা যাক বিশেষ করলেন 7 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার আক্রমণ দেখা যাক কিন্তু না দুর্বল শট লক্ষ্যগ্রস্ত শট এবং বল চলে গেল মাঠের বাহিরে। এমডি তুফাজ্জল ইসলাম, হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তুফাজ্জল ইসলাম, কাউসার আহমেদ ওয়াচিং, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত যারা যারা শেয়ার করেননি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তুফাজ্জল ইসলাম। লম্বা থ্রো 7 নম্বর জাতীয় মশরুম দৌড় হয়ে দাঁড়ালেন মাঝমাঠে বল আবারও আনন্দপুর আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন এবং অফসাইড কিন্তু না অফসাইড এবং শেয়ার করে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। চলে যাক ফুটবল একাডেমির পক্ষ থেকে 5 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার দলীয় অধিনায়ক করতে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক একলাসুর রহমান। হতে পারে বিপদ সীমানায় শেষ পর্যন্ত ভালো একটি সুযোগ ছিল। স্বপ্ন জুয়া চুনারুঘাট ফুটবল একাদশের ভালো একটি সুযোগ ছিল, ফিনিশিং টাচ করতে পারেননি, যার জন্য কিন্তু খেলায় সমাধান আসেনি। আপনারা জানেন 1-0 গোলে এগিয়ে আনন্দপুর ফুটবল একাদশ। আমরা দেখতে পেলাম চুনারুঘাট দলের পক্ষ থেকে কর্নার কিকতে আসছেন সুন্দর নিজেদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে না বেরিয়ে মারলেন শহীদ শট চুনারুঘাট নিজেদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেখানে কাছে দেবেন মাঝমাঠে বল দেখা কি হয় একজনকে কাছে নম্বর 4 পরিচিত প্লেয়ার তারপর দেখা উড়িয়ে মারলেন অফসাইড অফসাইড রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বাচ্চারা তোমরা পয়সাদের বাহিরে থাকো নয়তো বলে সাথে তোমাদেরকে উড়িয়ে দেবে লম্বা করে বাড়িয়েছেন, লম্বা একটা রান মেক করেছেন, সেখানে রক্ষণভাগ সজাগ দৃষ্টি ছিল। ওই তো না, এটা সরাই দিবে কিন্তু বাসটা কেন কাট দিব না ওরে বউ একলাস ভাই, এই বাসটা কেন করার দিয়া খাইটা দিতে হইব? এটা এই সাইড পুরোটা মারি দিলাইছে, দেখা যায় না একদম। মাইনাস হয়েছে, ডি বক্সের ভিতরে ক্লিয়ার করেছেন, সেখানে রক্ষণভাগ সজাগ দৃষ্টি। সমাধান দিচ্ছেন প্লেয়ারদের মধ্যে একটি উত্তেজনা কর্মসূচি আপনারা উপভোগ করেছেন। মাঠের সর্বোচ্চ পাওয়ার কিন্তু রেফারিকে দেওয়া হয়েছে, ওনাদের কিন্তু লাল দেওয়া আছে, কালা দেওয়া আছে এবং প্রথমার্ধের খেলার বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন মধ্যবিরতি। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল চুনারুঘাট 0, হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ 1-0 গোলে প্রথমার্ধের খেলা শেষ হলো। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। কোথাও যাবেন না প্রিয় দর্শক, সাথে থাকবেন।
আপনারা বাউন্ডারি যদি সাইডে রক্ষী করে টানাটানি করবেন না। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী 13 তারিখ সোমবার প্রিয় দর্শক, আমরা লাইভ শুরু হওয়া মাত্রই আমরা আবার খেলা শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা লাইভে আসবো। পানি দে, পানি দে, পানি দেবে, দেখ কোন পানি আছে, পানি আন একটু, সাব্বির একটু পানি দে, পানি দে, পানি দে, পানি দেবে, দেখ কোন পানি আছে, পানি আন একটু, প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলের সমতা রয়েছে। আপনারা দর্শক যারা আছেন দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমাদের আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক আছে, আমাদের বজ্রতাকে দুর্বলতা মনে করে সুযোগ নিতে পারেন না, সেটা হবে আপনাদের চরম ব্যর্থতা। দয়া করে বলছি, আমাদের বজ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। আমরা সর্বোচ্চ কারণ আমাদের সাথে আমাদের প্রশাসনরা রয়েছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার কারণ নিচে হাত রেখে বলছি আপনারা সহযোগিতা করুন। আমরা প্রত্যেক টুর্নামেন্ট আয়োজন করবো। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, আমাদের প্রশাসন রয়েছেন এবং আমাদের টুর্নামেন্টে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে পুরো টুর্নামেন্টে দায়ভার গ্রহণ করতে হবে। কথা ক্লিয়ার? কোনো দায়ভার নাই। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে 13 তারিখ সোমবার আমাদের মাঠে শাহবিদ্যালয় পাহাড়ের সাগরে সেই মাঠে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। নকআউট চলবে জয়নালার একাদশ সুচিরা বনাম করফলি স্পোর্টিং ক্লাব একাডেমি, কানাইঘাট, সিলেট। সুপ্রিয় দর্শক, আজকে টুর্নামেন্টের আপনাদেরকে অতিথি মঞ্চ দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অতিথি মঞ্চ দেখানোর চেষ্টা করছি। ওনাকে আজকের টুর্নামেন্ট নিয়ে রসমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। অতিথি মঞ্চ দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? ভালো লাগছে, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আসলাম। আয়োজক বৃন্দ, অতিথিবৃন্দ এবং দুই দর্শক যারা আছেন, খেলোয়াড় এবং খেলা পরিচালনায় যারা আছেন, প্রত্যেকে আমার আন্তরিক অভিবাদন গ্রহণ করুন। সত্যি আমার ভালো লাগছে, এত সুন্দর একটা মাঠ আছে। মাঠের সৌন্দর্য, আপনাদের সৌন্দর্য আমাকে বিমোহিত করে। আমি চাই এই মাধবপুর খেলাধুলার মধ্য দিয়ে এখানে অপরাধ নিরোধ হবে, অপরাধ মুক্ত হবে। এখানে এই সৌন্দর্য ফুটে উঠে প্রত্যেকটা মানুষের মনে, অন্তরে। দেখুন, মানুষের সুস্থ থাকার জন্য 3টি বিষয় প্রয়োজন: শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মার সুস্থতা। শারীরিক এবং মানসিক সুস্থতা আমাদের খেলাধুলার মধ্য দিয়ে, ব্যায়ামের মধ্য দিয়ে। আত্মার সুস্থতা আসে আমরা যখন পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করি। কেউ ধ্যান করে, কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, যেভাবে হোক। এই এলাকার মানুষের এরকম একটা সুন্দর আয়োজন আমি অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই। আমি চাই এই ভালো কাজগুলো দিয়ে, দেখুন কোনো জায়গা খালি থাকে না, আমাদের অন্তর খালি থাকে না। বলা হয় অলস মস্তিষ্ক শয়তানে আর থাকে না। এই ভালো কাজগুলো দিয়ে আমাদের অন্তর পরিষ্কার হবে, দূর হোক অন্ধকার, ফুলে ফলে সুশোভিত হোক আমাদের অন্তর। এই সমাজ শান্তি আসুক আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এই প্রত্যেকটা আমাদের সাথে সংযুক্ত আছেন আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রফিকুল হাসান মাহমুদ ভাই, ঢাকা থেকে। খেলার ফলাফল কি? খেলার ফলাফল আনন্দপুর ফুটবল একাদশ 1, স্বপ্নচুয়া চুনারুঘাট ফুটবল একাদশ 0। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে। আসলে এখন হাফ টাইম চলছে, তার জন্য কিন্তু আসলে হাফ টাইম চলার কারণে কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অতিথি মঞ্চ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খেলা শুরু হওয়া মাত্র আমরা সরাসরি আবার মাঠে চলে যাব। ধন্যবাদ জানাচ্ছি রফিকুল হাসান মাহমুদ ভাইকে। আদিল হুসাইন মনির আমাদের সাথে সংযুক্ত আছে, ধন্যবাদ আদিল হুসাইন মনির।
আসলে আমার আগামী তাজুল ইসলাম মস্তু ভাইরা অনেকদিন পরে দেখলাম, ধন্যবাদ। বাড়ি ক্রেজি হাবিব ভাই লাইভটি দেখানোর জন্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই, একটুখানি দে। আর আমরা চাই আজকে এই প্রোগ্রামটা যেভাবে আজকে আমাদের এই 1 নম্বর ওয়ার্ড যেভাবে এই প্রোগ্রামটা আয়োজন করছে, আগামীতে যদি আপনারা আরো বিশাল আকারে আয়োজন করেন, ওরা বাগাসুরা ইউনিয়নের সর্বশেষ প্রয়োজন হয়েছে নিয়ে আমরা তো এমনিতে সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যদি বাগাসুরা পুরা ইউনিয়নটাকে আপনারা আয়োজক হিসাবে নেন, তাহলে তো আগামীতে আমরা আরো সুন্দর এবং একটা শক্তিশালী টিম হিসেবে বা বাগাসুরার আয়োজক হিসেবে আমরা এটাকে আরো প্রচার এবং প্রকাশ করতে পারবো। তো আমরা চাই প্রতি বছর এভাবে একটা খেলা আয়োজন হোক এবং সুন্দর এবং এই সুন্দর খেলা সবাই উপহার দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফরিদ মিয়া আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। আজ খেলা কোন জায়গায় হচ্ছে ভাইয়া? এটা হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলার শাহজীবাজার ফুটবল গ্রাউন্ড থেকে আপনারা উপভোগ করছেন হুন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ। আজকের ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশ 1, স্বপ্ন জোয়া চুনারুঘাট 0। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে প্রিয় দর্শক, এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আমরা চারু থেকে দেখতেছি, খুব সুন্দর দেখা যাইতেছে। ধন্যবাদ আশিক আহমেদ বিজয়, অনেক অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দেবেন এবং শেয়ার করে পর্যাপ্ত শেয়ার করে আজকের এই ম্যাচটি দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। গোলকিপার সুতম দেহের অধিকারী সুন্দর শট, মারমাঠে বল। অধিনায়ক গোলকিপার পাস, মারমাঠে বল। আবার একটি অধিনায়ক খেলতে আছে, মারমাঠে বল দেখা যাচ্ছে হয়। আবার একটা পাস, কালন চমৎকার মাইনাস ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, গোল হতে পারে। শেষ পর্যন্ত গোল রক্ষক চমৎকার সেভ দিয়েছেন এই বলটি। মনু, কুনু, শাকিল, নূতন, রুমন,
সাফির, জসিম, নূর আলম বিশ্বাস, মুশিবুর রহমান, বুরহান, নুরুল আমিন, মেয়ের রনক পারভেজ মিয়া, মহলদার। আসসালামু আলাইকুম, অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার পেজটি। ধন্যবাদ জানাচ্ছি মীর রৌনক মহলদার ভাই, আপনার লাইভটি শেয়ার করে দেবেন পাবেল, এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে খানিকটা মালেক, আক্রমণ রচনার চেষ্টায় খেলে যাচ্ছেন। আব্বাস, রুবেল, রহিম, মাসুম, রাকিব। দুজন প্লেয়ার মারাত্মকভাবে আহত হয়েছেন, দুজন প্লেয়ার মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাগদাতে বল পানির জন্য চলে যায় বস্তু বলছে পানি পানি আহত প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি মাঠে গোড়াগুড়ি করছেন। খানিকটা দেখা এমডি করেছে মঞ্জিল মোবারক চৌধুরী হাবিব চাচাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মোবারক চৌধুরী, প্রবাস থেকে সৌদি থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এমডি মঞ্জিল, আমি আকিজ কোম্পানি থেকে দেখতেছি, খুব সুন্দর দেখাচ্ছে, ধন্যবাদ। এমডি নাজিম উদ্দিন, অনেক সুন্দর পেজ, ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দেবেন সকলকে, যারা যারা দেখছেন। আপনারা, আপনাদের জন্যই কিন্তু হাবিব টিভি এই ধরনের খেলাধুলা প্রচার করে থাকে। অসংখ্য ধন্যবাদ ভাই। খেলা শুরু হয়েছে, কত সময় হয়েছে? প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 5 মিনিট অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে হবিগঞ্জ। আনন্দপুর ফুটবল একাদশ 1, চুনারুঘাট স্বপ্ন জুয়া ফুটবল একাদশ 0। 1-0 গোলে খেলার সমতা, খেলার সময় এবং খেলার এগিয়ে চলছে। 1-0 গোলে এগিয়ে হবিগঞ্জ। তোফায়েল চৌধুরী আজকে ভালো প্লেয়ার কে কে খেলছে? আজকে ভালো প্লেয়ার হবিগঞ্জ জেলা ফুটবল দলের সিনিয়র ক্যাম্পেইনার মস্তু আজকে খেলছেন আনন্দপুর ফুটবল একাদশের হয়ে। অন্যদিকে আয়ুব আলী সিনিয়র ফুটবলার স্বপ্নজোয়া ফুটবল একাদশের হয়ে খেলছেন। দুজন প্লেয়ারের মধ্যে একটি ব্যথা পেয়েছে এবং ব্যথা পেয়ে কিন্তু মাঠে পড়ে আছে দুজন দর্শক অনেকক্ষণ যাবত ম্যাচ। এমডি মাজহারুল ইসলাম ভাই, আমি সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ মাজহারুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এমডি মাজহারুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আবারও ফেয়ার প্লের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আক্রমণে চুনারুঘাট লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার বিপদ সীমানায়, চমৎকার নিজেদের মধ্যে দিয়ে নেয়া, কাকে দেবেন দেখছেন, চমৎকার এবং বল কেড়ে নিয়েছেন। পাল্টা আক্রমণে আনন্দপুর প্রান্ত পরিবর্তন করেছেন, নাম্বার 9 কাকে দেবেন দেখছেন, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, ব্যাকপাস নাম্বার 8 মধ্য মাঠের কারিগর এবং অবৈধ ট্র্যাকেল, ফাউল। সিনিয়র ক্যাম্পেইনার মস্তু 3 নম্বর জার্সি পরিহিত আনন্দপুর ফুটবল একাদশের রক্ষণভাগ যিনি সামলে আছেন। শট নেবেন অভিজ্ঞ ক্যাম্পেইনার, লম্বা করে ঝুলিয়ে মেরেছেন ডিবক্সের ভিতরে, সেখানে অভিজ্ঞ ম্যাচ রেফারি ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিলেন পরিষ্কার অফসাইড এবং অফসাইডের বাদে পড়ে গেলেন আনন্দপুর ফুটবল একাদশের একজন প্লেয়ার।
পুরো মাঝার তিন দশক মাঝারে বল তাদের কি হয় না প্রশ্ন বলতে করে নিল চাষা বাবা প্রতি আছে ছিল ভিতরে একটা রাখার চেষ্টা কিন্তু না বলতে খুলে নিলেন কানের খাবার মতো কিন্তু দেখে আসতে প্রতি আরো আমার নেই মাঝমাতে বল চমৎকার পরিবর্তন লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার নাম্বার 4 অনেকখানি উপরে উঠে এসে খেলার চেষ্টা কাকে দেবেন দেখছেন মাইনাস করেছেন সেখানে গোল রক্ষক বলে লাইনে ছিলেন আক্রমণে আনন্দপুর ধন্যবাদ ছোট ভাই মোল্লাকে সুন্দর ধারাভাষ্য দিয়েছে তখন দর্শক দ্বিতীয় খেলা প্রায় অনেক মিনিট অতিবাহিত মাঝে চলছে আবার বাকিয়ে দেবেন 7 নম্বর ক্লাসে করে এখন পর্যন্ত নিজে খুলে সেখানে আবার পাল্টা আক্রমণে হবিগঞ্জ ফুটবলার আলামিন কালন সেখানে ধরে রাখতে পারেননি বল চলে গেল সরাসরি 501 আর বাহিরে দর্শক আজকের খেলার বিশেষ অতিথি মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মহোদয় ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের টুর্নামেন্টের সাথে থেকে খেলা উপভোগ করছেন আমাদের মতামতে বল 2 নম্বর জার্সি করে খেলার বাড়িয়েছেন সেখানে ডানপন্থ থেকে বাটিয়া ভাই ঢুকে পড়েছেন 7 নম্বর জার্সি কিন্তু সেখানে তখন কাজল মিয়া শাহপুর থেকে শরীফ সাউন্ড সিস্টেম আপনাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য কাজল মিয়া সাধারণ সম্পাদক হাফেজ কামরুল হাসান আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি ধন্যবাদ হাফেজ কামরুল হাসান ভাই সুবেল খান লাইভ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সুবেল খান বাগেশ্বর একাদশের ম্যাচ কবে অবশ্যই হাবিব টিভির সাথে থাকবেন অবশ্যই হাবিব টিভিতে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে নোটিশ আকারে ধন্যবাদ জানাচ্ছি সহসভাপতি জাকির খান সহসভাপতি পারভেজ আহমেদ সহসভাপতি তাউদ সেখানে দলীয় অধিনায়ক আবার শিহান সেখানে ক্লিয়ার করলেন রেফারি দৃষ্টি আকর্ষণ করতে খেলোয়াড় পরিবর্তন প্রণব ফুটবল একাদশের প্রণব মাঠের বাইরে চলে আসবে এবং 9 নম্বর জার্সি পরে ফুটবলার সত্য মাঠে প্রবেশ করবে প্রতিমধ্যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে 9 নম্বর জার্সি পরে সত্য মাঠে প্রবেশ করেছেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজার মোহাম্মদ সুলতান শাহ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান আব্বাস যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মুতাকাব্বির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মিশন তালুকদার অর্থ সম্পাদক একলাসুর রহমান একলাস যিনি টুর্নামেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান পলাশ সুচিরা ফুটবল টিমের একজন অনার ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম লিটন প্রচার সম্পাদক নুর আলম শাহ কার্যকরী সদস্য ইমান তালুকদার হাজি তোফাজ্জল হোসেন রাকিবুল রহমান জসিম মিয়া আয়োজক কমিটির পরিচালনা কমিটির নাম ইতিমধ্যে ঘোষণা করলাম যারা এই টুর্নামেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি আমাদের মাধ্যমে বল আনন্দপুর ফুটবল একাদশ শুকনার জন্য প্রস্তুত লিটন চমৎকার ভাবে দল হওয়ার সম্ভাবনায় সেখানে গোলরক্ষক একদম নিজের অনুকূলে নিয়ে নিলেন খুবই সহজে আমাদের গোলরক্ষক কাকে দেবেন দেখে নিচ্ছেন গোলরক্ষক বাড়িতে নামতে পাবেন সেখানে চমৎকারের ফুটবলার যিনি জেলা সহ জেলা দল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার মাথার জাদু যিনি দেখিয়েছেন মসজিদ এই সমস্ত আমাদের হরিগঞ্জের গর্ব ঋষিগানের প্রতি সন্তান মসজিদ অধিনায়ক সেখান বহু অধিকারী বাড়িতে আলতে বলে সেখানে বর্তমানে আবারও সজীব হরিগঞ্জ ফুটবলার সজীব আবারও নিজেদের মধ্যে কাকে ধরে দেখে নিচ্ছেন বর্তমানে বল সত্য থেকে বাম প্রান্তে আবারও নিজেদের মধ্যে আদান প্রদান বন্ধু কালিয়া থেকে আবার ব্যাক পাস কাকে দেবেন দেখে নিচ্ছেন বাড়িয়ে চলে চোখে সেখানে নিজেকে প্রাচীন দেয়ালের মতো গোল মারে রেখেছেন অমি চমৎকার ফুটবল ওই রক্ষক অমি হবিগঞ্জ জেলা দলের একজন সদস্য অমি চমৎকার ভাবে
ধন্যবাদ, সুবেল খান। আমরা বন্ধুকালিয়া বন্ধুকে টিকে করার চেষ্টা সেখানে প্রতিহত করা যাচ্ছেন। দর্শক টানটান ম্যাচ চলছে। বাইশ দক্ষিণ পাশের বাসটা কাটার ব্যবস্থা করবেন। বাসটার জন্য খেলা দেখাতে সমস্যা হচ্ছে। অবশ্যই ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তৌহিদ আহমেদ আলহাজ ধন্যবাদ, হাবিবুরকে ধন্যবাদ। হাসানুর রহমান ইনু বৃষ্টির মধ্যেও এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ হাবিবুরকে ধন্যবাদ। হাসানুর রহমান ইনু ভাই লাইভটি শেয়ার করে দেবেন। কাসেদ আহমেদ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খেলাটি অনেক ভালো লাগছে ভাই, ধন্যবাদ। কাসেদ আহমেদ ভাই লাইভটি শেয়ার করে দেবেন। সুবেল খান লাইভটি শেয়ার করে দেবেন। যারা যারা আছেন সকলকেই বলবো দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত খেলার ফলাফল হবিগঞ্জ 1, চুনারুঘাট 0। সেখানে আবারও এখন পর্যন্ত নিজেরা চলে কাকে দেবেন দেখা যাচ্ছেন। মোহাম্মদ বিন লাদেন ভাই আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ মোহাম্মদ বিন লাদেন। নাইম আহমেদ ভাইয়া কার কয়টা গোল? হবিগঞ্জ আনন্দপুর 1, স্বপ্নচুয়া চুনারুঘাট 0, 1-0 বলে এগিয়ে। ধন্যবাদ সুন্দর খেলা পরিচালনা করার জন্য। আপনাদের সুবিধার্থে স্কোরবোর্ড এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া হয়েছে। ঢুকে বড়দের বিপদ সীমানায়, সেখানে কড়া মার্কিং এ রেখেছেন সজীব এবং অবৈধ ট্যাকেল দিয়ে একটি ফাউল করেছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি আব্দুল মতিন। সম্ভবত হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেবেন সজীবকে। এবং তাই হলো, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রক্ষণভাগের সজীব আনন্দপুর ফুটবল একাদশের। এবং তাই হলো, হলুদ কার্ড দেখিয়ে মুজিবুর রহমান কিন্তু করে গেলেন রক্ষণ ভাগের তারকা ফুটবলার, আক্রমণ ভাগের এই ফুটবলারকে তারা কিন্তু তাদের লেন দিয়ে অফসাইডে ফেলে দিয়েছেন। গোল হয়েছিল ফ্রি কিক থেকে, কিন্তু তার আগে কিন্তু ম্যাচ পরিচালক ফ্ল্যাগ উঠিয়েছেন এবং অফসাইডের বাধায় পড়ে গেছেন স্বপ্নচুয়া চুনারুঘাট ফুটবল একাদশের একজন প্লেয়ার, তাই গোলটি হলো না। সোহেল মিয়া আমি ইটালি থেকে দেখতেছি, অনেক সুন্দর হইতেছে, ধন্যবাদ সোহেল মিয়া। রাসেল মিয়া কুয়েত থেকে ধন্যবাদ রাসেল মিয়া। সকলকেই বলবো সুজন আহমেদ হাবিব ভাই আমি ভোলা থেকে দেখতেছি, ধন্যবাদ সুজন ভোলা থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। কালন মাইনাস করেছেন। সিহান কিন্তু ধরে রাখতে পারেননি সেখানে যখন বাইরের দলীয় অধিনায়ক সুকান্ত অধিকারী। আবারও সেখানে আবারও দুই নম্বর চাষে করতে পারিয়েছেন আলতোভাবে দেখা যায় গেলেন কায়ুম সরকার। দর্শক খেলার কয় মিনিট আছে? খেলা এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধে প্রায় 15 মিনিটের মতো খেলা অতিবাহিত। 35-70 মিনিটের মধ্যে এই খেলা সীমাবদ্ধ। প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের 15 মিনিট খেলা হয়ে গেছে এখন পর্যন্ত। আক্রমণে সম্ভাবনা ছিল আবার তারেক থেকে মাইকেল, সেখানে মাইকেল আদিনা সুপার মার্ট, আমি ফতেপুর থেকে ধন্যবাদ আদিনা সুপার মার্ট। আব্দুল কাইম আর কয় মিনিট বাকি আছে? আর 20 মিনিটের মতো খেলা বাকি আছে এখন পর্যন্ত। এমডি রিপন আমি সিঙ্গাপুর থেকে যুক্ত আছে হাবিব ভাই, ধন্যবাদ।
মাইকেল আর 20 মিনিটের মতন খেলা বাকি আছে নির্ধারিত সময়ের। চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, আবারও দুইটা ছিল কিন্তু না, বল আনন্দ ফুটবল একাদশ শুরু হচ্ছে, নিজেদের মধ্যে আদান প্রদান, ছোট ছোট পাশে তারা এগিয়ে যাচ্ছে, আবারও দুই পাস, সেখান থেকে আবারও 14 বন্ধু কালিয়া, আবারও বাম প্রান্ত থেকে কাকে দিলেন, কোন খেলা কোন খেলোয়াড় না থাকায় সরাসরি যখন লাগে ডিফেন্ডারের কাছে সজীব, ফুটবলার সজীব থেকে আবার পাঠিয়ে কমেন্ট্রিতে আমি হাবিবুর রহমান হাবিব, ক্যামেরায় মাহমুদুল হাসান রাকিব। আপনারা অনেকক্ষণ যাবত যারা কষ্ট করে খেলা দেখে যাচ্ছেন হাবিব টিভিতে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। মস্কো চমৎকার গোলি করেছেন মস্কো। এখন পর্যন্ত মস্কো তারা কিন্তু কোনো চমক দেখতে পায় না প্লেয়ারের কাছ থেকে, যদিও প্রতিদিনের পাসিং ফুটবল ভালো করে যাচ্ছেন, কিন্তু চমক কিন্তু মস্কো দেখে যাচ্ছেন আমাদের হবিগঞ্জের আদিনা সুপার মার্ট। ধন্যবাদ জানাচ্ছি ভাই আদিনা, যিনি কর্ণধার আমাদের সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। বেশি করে যাকে আমরা চিনি, মস্কো ভাই কিন্তু অনেক সুন্দর মানুষ, আবারও চমৎকার বাড়িয়েছেন, কোথায় মারলেন কিন্তু কোন খেলোয়াড় না থাকায় অফসাইড গোল সাথে পড়ে গেলেন বাকি আলী ভাই। দর্শক আয়োজক কমিটির সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা এত কষ্ট করে এত সুন্দর আয়োজন সহযোগী মাটিতে আবারও করেছেন। আজকের শুভ উদ্বোধন শুরু হয়েছে, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের আয়োজক কমিটি শেখ মোহাম্মদ আফজাল মিয়া ভাইকে, আবু তাহের মীর, সাদেন, জাকির খান, পারভেজ আহমেদ, তারিস মিয়া, খাদাম মোহাম্মদ সুলতান শাহ, গাজী রহমান আব্বাস আঙ্কেল, সাউদিবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি এবং যিনি সবসময় খেলাধুলার সাথে থেকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা করেন সাউদিবাজারের ফুটবলারদের, এবং রয়েছেন ডাক্তার মোতাকাব্বির, কামাল আহমেদ, লিটন তালুকদার। পরের খেলা কয় তারিখে? পরের খেলা 13 তারিখে, পরের খেলা 13 অক্টোবর সোমবার, 13 অক্টোবর সোমবার বিকাল 3:30 সেখানে ভাই বাদর সুচিউরা ফুটবল একাদশ বনাম সিলেট কানাইঘাট ফুটবল একাদশ মধ্যকার ম্যাচ আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ জানাচ্ছি, সকলের নাম আমরা জানাই। আব্দুল কাইয়ুম, একটা বাঁশের জন্য খেলাটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, ধন্যবাদ ভাই, আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচে এই বাঁশটি এখান থেকে সরানোর আমরা চেষ্টা করব। আমরা এটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীফ আহমেদ শান্ত ভাইয়া, দক্ষিণ পাশের বাসটার জন্য খেলা দেখতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। লম্বা করে বাড়িয়েছেন মস্কো, লম্বা হাটের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে কালন ব্যাক পাস করেছেন, আবারও সেই কালন বাম দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় নাম্বার 11 ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, কড়া মার্কিং এ রেখেছিলেন সেখানে সজীব, রক্ষণ ভাগের সজীব, আবারও কালন, এবং কালনকে দুজনে ট্যাকেল করেছেন, আবারও সেই আব্দুল কাইয়ুম, জি শুক্রিয়া ভাই, ধন্যবাদ আব্দুল কাইয়ুম ভাই। লাইভটি এখন পর্যন্ত যারা যারা শেয়ার করেননি, দেশ প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনার একটি শেয়ারের কোনো বিকল্প নেই। আপনারা জানেন এই শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট, এবং আপনারা জানেন তারই ধারাবাহিকতায় কিন্তু দর্শকরা অনেকদিন যাবৎ মুখিয়েছিল কখন শাহজিবাজার টুর্নামেন্ট শুরু হয়। সেখান থেকে অপেক্ষার অবসান ঘটিয়ে ইউথ সোশ্যাল অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু দ্বিতীয়বারের মতন টুর্নামেন্ট মাঠে গড়িয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি সকল আয়োজক কমিটিকে, যিনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে
হাবিব ভাই আগামীকাল হবিগঞ্জ জেলা বনাম মৌলভীবাজার জেলা খেলাটি লাইভ দেখাবেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা একটি ঘোষণা দিতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন যাবত এবং হাবিব টিভির যেই খেলা প্রচারণার যে বয়স, আপনারা জানেন দেখতে দেখতে কিন্তু সেই বয়স 10 বছরে পদার্পণ করেছে হাবিব টিভি, এবং আপনারা জানেন এখন অনেক দূর এগিয়ে গেছে হাবিব টিভি। এবং এটিও বলতে চাই আপনাদেরকে, আমরা স্পন্সরের মাধ্যমে খেলা প্রচার করে থাকি, তাই আমরা স্পন্সর পেলে আমরা সব জায়গায় আমরা খেলা প্রচার করে থাকি। তাই বলবো, যে কোনো ধরনের খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, যে কোনো ধরনের খেলাধুলা আপনারা যদি লাইভ করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের পেজে দেওয়া নাম্বারে এবং আমাদের পেজের যে ইয়াতে নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা আপনাদের টুর্নামেন্ট খেলা লাইভ করাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করব পরবর্তী ম্যাচ থেকে খেলার টাইমটা আমরা এখানে শু করতে। ধন্যবাদ। আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমরা অনেক যত্ন সহকারে আমরা আসলে নেওয়ার চেষ্টা করি। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা কিন্তু অনুপ্রেরিত হই আপনাদের এই কমেন্টগুলো পেলে। ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠে চমৎকার কাটিয়ে ঢুকার চেষ্টা, সেখানে কড়া মার্কিং এ রেখেছিলেন, বল ক্লিয়ার করেছেন গড়িয়ে গড়িয়ে। এই মুহূর্তে কালন বল কেড়ে নিয়েছে, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নম্বর 7 পরের খেলা আগামী 13ই অক্টোবর রোজ সোমবার। অবশ্যই হাবিব টিভিতে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন, এবং অবশ্যই সবকটা ম্যাচের রিভিউ কিন্তু আপনারা পাবেন, এবং সবকটা ম্যাচের কিন্তু খবরাখবর পেতে আপনারা পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে হাজারো দর্শকের পরিপূর্ণ পাহাড়ের পাদদেশী শাহবাজার জালা চৌধুরী সময়টা দেখলে ভালো হতো। হাজারো দর্শকের সমাগম। ইনশাআল্লাহ অবশ্যই আমরা পরবর্তী ম্যাচ থেকে আমাদের যে স্ক্রিনে যে টাইম এডিশনাল এবং নির্ধারিত সময় খেলার যে টাইমটা থাকে সেই টাইমটা আমরা শো করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন প্রিয় দর্শক, ধৈর্য সহকারে। আপনাদের কমেন্টগুলো আমরা গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি। আপনারা জানেন হাবিব টিভিতে দর্শক মূল্যায়ন সবসময় কিন্তু হাবিব টিভি করে আসছে। তার ধারাবাহিকতায় আক্রমণ রচনার চেষ্টায় আনন্দপুর হবিগঞ্জ ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, বল হারিয়ে ফেলেছেন। পাল্টা আক্রমণে চুনারুঘাট স্বপ্ন জোয়া নিজেদের মধ্যে দেয়া নেয়া এলোমেলো ফুটবল। চমৎকার যারা যারা এখন পর্যন্ত লাইভে শেয়ার করেননি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক, এবং শেয়ার করে দেশ বিদেশে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অনেক দর্শকের উপস্থিতি প্রিয় দর্শক, মাঠের চতুর্প্রান্তে কিন্তু দর্শকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শাহবাজার ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু জমে গেছে প্রিয় দর্শক। দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে এই টুর্নামেন্টটি কতটা উপভোগ এবং কতটা আনন্দময় একটি টুর্নামেন্ট, সেটি কিন্তু দর্শকরা কিন্তু দর্শকের উপস্থিতি কিন্তু প্রকাশ করে দিচ্ছে। আশঙ্কা দেখা যায় দলীয় অধিনায়ক
বারবার বাজাচ্ছেন 5 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার ফুটবল লম্বা করে বাড়িয়েছেন, হেডের মাধ্যমে বল হারিয়ে ফেলেছেন। অবৈধ ট্র্যাকেল এবং ম্যাচ রেফারি। পাহাড়ের পাদদেশী মাঠে হাতে ভয় করিয়ে দিলেন। আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ ম্যাচ পরিচালক আব্দুল মতিন। আবারও সেই মস্তু সিনিয়র ক্যাম্পেইনার লম্বা করে বাড়িয়েছেন। আক্রমণে যাচ্ছেন সুরেন্দ্রনাথ আবার চমৎকার গতি সম্পন্ন ফুটবলার হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাদশের। আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জের অনুকূলে সুন্দর খেলা কিন্তু প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছে। খেলার ফলাফল হবিগঞ্জ 1 চুনারুঘাট 0। লম্বা করে লাস্ট আক্রমণ, শেষ পর্যন্ত গোল রক্ষক। খেলা কিন্তু প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছে। শেষ পর্যন্ত গোল রক্ষক। গোলকিপার কুড়িয়ে মারলেন মাঝমাঠে দল এটা দেখে লাফিয়ে উঠলেন সুন্দর সুনারগাঁ কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা বলতে চেয়ে নিলেন লক্ষ্যযুক্ত শট উত্তরসহীন শট গোলকিপার করেছেন বিপক্ষের বাহিয়ে দেখা যাক কি হয়। গোলকিপার সুন্দর মাঝমাঠে জাতীয় পরিচিত প্লেয়ারের উদ্দেশ্যে চার নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার দেখা যাক কি হয়। সুনারগাঁ নিজেদের মধ্যে ছোট ছোট পাশে দেওয়ার বছর বেশ পাশে খেলছেন দলীয় অধিনায়ক আন্দোলন খ্যাত আবার আবার ولا حبيبي ولا الصغاري ولا وصل ولا كاب يلا ولا الصغاري ولا কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমাদের আয়োজক কমিটির কেউ যাবেন না। সেপ্টেম্বরে কেউ যাওয়ার দরকার নাই। দয়া করে টিমের আজকে দুটি টিমের জন্য পরিচালক হয়েছে আব্দুল মতিন। কোন দর্শক দয়া করে মাঠে ঢুকবেন না। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। প্লেয়ারদের মধ্যে বই বোঝাবুঝি হতে পারে, একবার লাগবে একবার ঝগড়া করবে একবার বাইরে আসবে, এটাই ফুটবলের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদের মধ্যে একটি উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছে। সেখানে ম্যাচ পরিচালক জনাব আব্দুল মতিন তিনি দুজন প্লেয়ারকে ডেকে নিচ্ছেন। দেখা যাক শাস্তি হিসাবে তিনি কি প্রদান করেন। দেখা যাক বিচারে অপেক্ষা করলাম আমরা আব্দুল মতিন এবং দুজনকে রেড কার্ড, দুজনকে রেড কার্ড। সাইড লাইনে 500 রেখার বাইরে তাড়িয়ে দিল দুজন খেলোয়াড়কে। আজকের খেলার বিচারক আব্দুল মতিন, কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ ফুটবলের বাজিবাজি আসছেন। দুজন প্লেয়ারকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হলো। বিচারক 3 সদস্যের সমান প্রতি টিমের 2জন প্লেয়ারকে তাদেরকে ঝগড়া করার জন্য আব্দুল মতিন আজকে খেলার প্রধান পরিচালক তিনি কিন্তু রেড কার্ড লাল কার্ড দেখিয়ে তাদেরকে মাঠ থেকে বের করে দিয়েছেন। এটাই বোঝানো হয়েছে
যেন এদেরকে দেখে যেন কোনো প্লেয়ার মাঠের মধ্যে ঝগড়া না করে। প্লেয়ারে বাঁচতেও পারে, কিন্তু ঝগড়াতে কেউ জড়াবেন না, দয়া করে বলছি। আজকে বুঝিয়ে দিয়েছেন আব্দুল মতিন যেন কোনো প্লেয়ার ঝগড়া করার সুযোগও না পায়, তাই তাদেরকে লাল কার্ড দেখে সম্ভবত বের করে দিয়েছেন। আবারও মসজিদ চক্কা মেরে দিলেন, চমৎকারে কি চক্কা রেখে পেলাম দৃষ্টিনন্দন শট। হরিগঞ্জের ফুটবলার মস্ত কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না, সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যায়। আগের মস্তি কিন্তু এখন নাই, আগের মস্তির সাথে এখন কম্পেয়ার করলে হবে না। মস্তি ভাই বয়সে ভালো খেলে যাচ্ছেন, ওনার জন্য দেওয়া রইল। আবারও বাড়িয়েছেন সেখানে বন্ধু কালিয়া, এখন পর্যন্ত নিজের মনে করে রাখার চেষ্টা। সেখানে অভিজ্ঞ পরিচালক শফিক ভাই, সেখানে মাইকেল দাঁড়িয়েছেন আলতোভাবে। মাইকেল থেকে সেখানে এবং এরই সাথে সাথে আজকের উদ্বোধনী ম্যাচে বিজয়ী দল আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ এবং সপ্তচুয়া চুনারুঘাট এই টুর্নামেন্টে 1-0 গোলে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। দুই দলের জন্য শুভকামনা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচ আগামী 13 অক্টোবর রোজ সোমবার অবশ্যই আপনাদের সামনে আবারও আসবো। আমি হাবিব এবং ক্যামেরা মাহমুদুল হাসান রাকিব এই বলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খেলাধুলার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আজকের খেলা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আজকের